গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল নেক্সট ডে। অলমোস্ট 24 ঘন্টা হতে চলল ট্রেনের মধ্যে বসে আছি। তো এখন বাজে 8টা মতো। 7:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট বসেছি, আর এখন সবাই মিলে চা খেতে বসেছি। ট্রেনের চা আমার ভালো লাগে না, কফিটা তাই নিলাম। এখন আমি কফি খাচ্ছি। কিছুক্ষণ পর ট্রেনে ব্রেড অমলেট আর ইডলি বিক্রি করছিল। বাবা 1 প্লেট ইডলি কিনলো। আমাদের তখনও খিদে পায়নি। এখন 8টা 20 বাজে। সেকেন্দ্রাবাদের আগে লাস্ট স্টেশন নালগোন্ডাতে ট্রেনটা দাঁড়িয়েছে। তো মোটামুটি তো 24 ঘন্টা হয়েই গেল আমরা ট্রেনে আছি। আর ট্রেনটা কালকে 2 ঘন্টা মতো লেট ছিল, কিন্তু রাতের মধ্যে কভার করে দিয়েছে। এরপর কোচটা ক্লিনিংয়ের জন্য এসেছিল ইনি। এটা থেকে আমি হাসবো না রাখবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। অর্জুন এটা ইচ্ছে করে নষ্ট করছে যাতে আমি রেগে যাই। এটা ছিল আমার কম্প্যাক্ট। ও এরকমই করে, এরকমই আমার সাথে করে যাতে আমি রেগে যাই। আর এরকম কম্বিনেশনের খাবার তোমরা আশা করি কখনো চিন্তাও করতে পারবে না। অর্জুন কেক দিয়ে চিকেন 65 খাচ্ছে। আসলে ট্রেনে ইডলিও শেষ হয়ে গেছিলো। ও কী খাবে বুঝতে না পেরে আজব খাবার খাচ্ছে। ঠিক এই জায়গায় এত সুন্দর সুন্দর বগেনভেলিয়া দেখা যাচ্ছিল, কি বলবো, দারুণ লাগছিল। প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার, প্রত্যেকটা সুন্দর, একদম গাছের ঝাঁক বেঁধে ফুল ফুটেছে। আর আমার খুব পছন্দের একটা ফুল বগেনভেলিয়া। আর এটা ছিল একেবারে সেকেন্দ্রাবাদ স্টেশন ঢোকার আগে আগেই। পাথরের মাটিতে ফুল ভালো হয়। মোটামুটি সেকেন্দ্রাবাদ স্টেশন আমরা ঢুকে গেছি। এখন বাজে 10:30। এখনই ঢোকার টাইম ছিল, কিন্তু 3 মিনিট লেট ছিল, সেই জন্য 10:33-এ ঢোকাবে এরকমই দেখাচ্ছে। তো ট্রেন থেকে এবার নামবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। 10:33-তে ঢুকে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশন। তো নামার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় ছিল, আর ট্রেনটা 1 নম্বরেই দাঁড়িয়েছে। তো এখন বাইরে একটুখানি খাওয়া দাওয়া জুস টুস খেয়ে তারপর অর্জুন ক্যাব করবে, উঠবো। আর এদিকে প্রচণ্ড রোদ ছিল, এই টাইমটা প্রচণ্ডই রোদ হয়। অর্জুনও বলছিল আর এই রোদটা গায়ে প্রচণ্ড লাগে। এই আলফা হোটেল অ্যান্ড স্টোরে আমরা দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। ইরানি টি প্রচণ্ড মিষ্টি ছিল, অর্ধেক খেয়ে ফেলে দিতে হলো। এখানে অনেক কুকিজও পাওয়া যাচ্ছিলো, অনেক সুন্দর সুন্দর, কিন্তু দেখে মনে হলো অনেক দিনের স্টোর করা। কুকিজ, পিৎজা, তার বিভিন্ন রকমের ফাস্টফুড পাওয়া যাচ্ছিলো। তো দেখে মনে হচ্ছিলো অনেকটা পুরনো। তো এগুলো কিছুই খাইনি, শুধু চা খেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি, ক্যাব চলে এসেছিলো আমাদের। ক্যাবে উঠে গেলাম। আমরা এখন যাব কন্ডাপুর। তো এখান থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স, মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। তো চলো যাওয়া যাক। আমরা ক্যাবে করে এখন যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে, যেটা বোটানিক্যাল গার্ডেন রোডে। তো এখান থেকে এখন দেখাচ্ছে মোটামুটি 40 মিনিট লাগবে। তো চলো। এখন আমরা সাইবার টাওয়ার ক্রস করছি, প্রচন্ড জ্যাম রাস্তা। ট্রাম্পের ছিল না সে কনভেনশন, ট্রাম্প আর ট্রাম্পের মেয়ে, ওই সামনেই কনভেনশন সেন্টার আছে, হাইটেক্স কনভেনশন সেন্টার। হ্যাঁ এসেছিল একবার, ট্রাম্প এসেছিল না। এখন হাইটেক সিটি ক্রস করে কোথাগুড়ার দিকে যাচ্ছি। এর মধ্যে একটা গুগলের অফিসও পড়ে, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এই যে ডান দিকে গুগল লেখা, এই যে গুগলের অফিস, রাইট সাইড। এখন সরেজ সিটি মল ক্রস করছি, এরপর রাইটে টার্ন নেব। অলমোস্ট পৌঁছেই গেছি, তো আর বেশিক্ষণ বাকি নেই। এখন ঘড়িতে বাজে ঠিক 12:10। আমরা ক্যাব থেকে নামলাম, আর এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। আর এটা ছিল আমাদের এয়ারবিএনবি। তো আমরা নেক্সট 7 ডেজের জন্য এখানেই থাকছি, এটাই আমাদের বাসস্থান।
চলো এবার তোমাদের রুম টুর দিই। এটা ছিল ডাইনিং স্পেস, তারপরে দুটো রুম ছিল, তার মধ্যে এটা একটা রুম যেখানে অর্জুন আর আমি থাকবো। এখানে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে ওটা বাথরুম, আর এই ঘরের মধ্যে একটা ব্যালকনি ছিল ছোট, যেটা একটু পরে দেখাচ্ছি। এটা হলো ঠাকুর ঘর, সোজা কিচেন। ও বাও, এর মধ্যে ফ্রিজও আছে। আর এটা ছিল কিচেন, একদম ক্লিনই ছিল। আর রাইটে এই ক্যাবিনেটগুলোর মধ্যে কিচেন ইউটিলিটিস ছিল, যেগুলো অনেকটাই ছিল। আর এটা ছিল ওয়াশিং এরিয়া, ওয়াশিং মেশিন ছিল, খুব সুন্দর। এই দেখো একদম কিচেনের পাশে এটা হলো মা বাবার রুম, মা বাবা এই রুমেই থাকতো। এই রুমেও অ্যাটাচ বাথরুম, ওয়ার্ড্রপ সব কিছুই ছিল। তো আগামী 7 দিনের জন্য এটাই আমাদের বাড়ি। এবার দেখাই তোমাদের কিচেন ইউটিলিটিস, যেগুলো সাফিসিয়েন্ট ছিল। তো কোনোটারই বাদ ছিল না, সব কিছুই ছিল, মাইক্রোওভেন থেকে শুরু করে রাইস কুকার, মিক্সার, সব কিছু। ইলেকট্রিক কেটেলও আছে। আর এই কাবার্ডের মধ্যে আছে বাসনের মধ্যে সব কিছুই, শুধু চাল ডাল যেটা লাগে, সবজি, এসব কিছু আমাদের কিনতে হবে। তো আজকে ইভিনিংয়ে বেরোবো, এগুলো কিনবো। এই দেখো তোমাদের বলেছিলাম আমাদের রুমের সাথে অ্যাটাচ যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা হলো এটা, যেখান থেকে ভিউটা অসাধারণ। অসাধারণ বলতে এদিকে চারিদিকে সবই ফ্ল্যাট, কিন্তু হাওয়া দিচ্ছিলো এই ব্যালকনি থেকে, খুব সুন্দর। তো কাল থেকেই তো ট্রেনেই ছিলাম, আজ প্রচণ্ড টায়ার্ড। এখন আমরা ফ্রেশ হয়ে নেব, তারপরে একটু খাবার দাবার রান্না করে তারপরে খাবো, তারপর রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো। তাড়াতাড়ি স্নান টান সেরে ফ্রেশ হয়ে চাল আর ডাল আর আলু একসাথে বসিয়ে দিলাম কুকারে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এর থেকে চটজলদি খাবার আর কিছু হতে পারে বলে মনে হয় না। তো আজকে দুপুরবেলা এটাই আমরা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া জাস্ট হলো। এখানে ওয়েদার ভীষণই সুন্দর। হ্যাঁ, সকালবেলা একটু বেশ কড়াই রোদ, মানে গায়ে খুব লাগছিল রোদটা, কিন্তু এখন ওয়েদার খুবই সুন্দর। তো এখন রেস্ট নেব, তারপর অর্জুন বন্ধুর সাথে একবার দেখা করতে যাবে, তারপরে 4 জন মিলে আবার বেরোবো সন্ধেবেলা। তো এখন রেস্ট নিয়ে নিই, সন্ধেবেলা যখন বেরোবো আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো এভরিওয়ান, এখন চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আমি অর্জুন একটু অটোতে করে যাব, আর মা বাবা অর্জুনের বন্ধু সূর্যদা আর বিশালদার সাথে গাড়িতে করে গেল। তো এখন যাব বিশালদার বাড়িতে, ওখানে সবাই মিলে একটু গল্প করব। বিশালদার ওয়াইফ গুড্ডিদিও আছে ওখানে, সবাই মিলে দেখা হবে আবার অনেকদিন পর। তো ওখানে গল্প টল্প করে তারপরে সন্ধেবেলার জন্য যে মার্কেটিংগুলো করব বলেছিলাম ওগুলো করব, তারপর ডিনার করে বাড়ি চলে আসবো। ঠিক রাইটে যেটা দেখা যাচ্ছে গাড়ির লাইন, আমাদের দিকটা এরকমই ছিল। আমাদের দিকটা ওপেন করার পরে এখন আমরা যাচ্ছি ট্রাফিক ফেলে। তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। বিশালদা গুড্ডিদির বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম। এখন আমি গুড্ডিদি আর অর্জুন বাজার করতে এসেছি, যেগুলো কেনার দরকার ছিল সেগুলো কিনলাম। তো এরপরে যাব ডিনার করতে। আমাদের যাওয়ার পথে একটা হট চিপসের দোকান পড়েছিল, যেখান থেকে অর্জুন চিপস কিনলো। এখানে স্ন্যাক্স আমার খুব ভালো লাগে, অনেক রকম ভ্যারাইটি স্ন্যাক্স পাওয়া যায় এখানে। আমরা গল্প করতে করতে যেখানে ডিনার করব সেই লোকেশনে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হলো গুন্টুর কারাম, এটা একটা আন্ধ্রা কুইজিন। চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাই। ভিতরে ঢুকেই দেখি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু ফাঁকা ছিল। অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে, মোটামুটি 11টা বাজে তখন। আর এদিকে টিভিতে দেখি মুম্বাই আর চেন্নাই ম্যাচ চলছে, IPL। তো আমরা ম্যাচ দেখতে দেখতে ডিনার কমপ্লিট করছিলাম। তো ডিনারে কী কী নিলাম এবার তোমাদের সাথে শেয়ার করি, চলো।
আমরা ফিশ, চিকেন, এগ তিনটেরই একটা করে স্টার্টার নিয়ে নিয়েছিলাম। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মাটন ঘি রোস্ট পোলাও। খেতে অসাধারণ ছিল, স্টার্টারও ভালো ছিল আর মেন কোর্সও খুব ভালো ছিল, তবে প্রচণ্ড ঝাল ছিল। ডিনার কমপ্লিট করে জাস্ট নিচে নামলাম আর দেখি অনেকটা ফাঁকা হয়ে গেছে রাস্তা, তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো সূর্যদা আমাদের ড্রপ করে দিল আমাদের এয়ারবিএনবিতে। জাস্ট বাড়ি এলাম, এখন বাজে প্রায় 12টা মতো। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এখনও 5 দিন আছি হায়দ্রাবাদে, তো দেখা যাক কাল থেকে কি করি, কি প্ল্যান হয়, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো নেক্সট স্যাটারডে আবার বেরিয়ে যাব আমরা এখান থেকে। তো চলো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।